হ্যালো ফ্রেন্ড, বর্তমান সময়ে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফেসবুক ইউজ করে থাকি প্রত্যেকেই কিন্তু ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ইউজ করে থাকি। তো আপনি যদি একজন ফেসবুক মেসেঞ্জার ইউজারকারী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে। কারণ আজকে আমি আপনাকে ফেসবুক মেসেঞ্জারের এমন গোপন 3টি কাজ শিখাবো, যে 3টি কাজ আপনি যদি জানতে পারেন তাহলে অন্যদের তুলনায় এক্সট্রা একটু ফেসিলিটিস পাবেন ফেসবুক মেসেঞ্জার ইউজ করার ক্ষেত্রে। তো আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং আজকের ভিডিও থেকে অবশ্যই 3টি গোপন কাজ শিখে নেবেন। হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখেন আপনাদের প্রিয় চ্যানেল টেক অন বাংলা। আমি আছি আপনাদের বন্ধু নাসিম। আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে এবং ফেসবুক মেসেঞ্জারের গোপন 3টি কাজ শিখে চলুন আমরা ফেসবুক মেসেঞ্জারের 3টি গোপন সেটিংসের কাজ একে একে শিখে নিই। তো প্রথম যে সেটিংসটির কাজ আপনাদেরকে দেখাতে চলেছি এটি অবশ্যই আপনার অনেক ভালো লাগবে। তো এই সেটিংসটি আপনার ফোনে ডিফল্ট অবস্থায় না থাকতে পারে, বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের জন্য অবশ্যই আপনাকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নিতে হবে। তো আমি অলরেডি ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে রেখেছি। তো আপডেট করার পর অবশ্যই আমি ওপেন করে আমার আইডিটি লগ ইন করে নিয়েছি। তো আপনি অবশ্যই আপনার আইডিটি লগ ইন করবেন। লগ ইন করার পর অবশ্যই আপনি যে কোনো একটি নামের উপর ক্লিক করবেন এবং অবশ্যই আপনাকে কিছু এখানে কাজ করতে হবে। তো আমি একটি নামের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে মেসেজের অপশন চলে এসেছে। এখান থেকে অবশ্যই আপনি ইমোজিতে করে দিবেন ক্লিক। ইমোজিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেক অপশন আসবে। এখান থেকে অবশ্যই আপনি ইমোজিতে ক্লিক করবেন। ইমোজিতে ক্লিক করার পর আপনার এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে অবশ্যই আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনি কোল্ড ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে একটি চাঁদের মতো অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে অবশ্যই আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি অলরেডি অপশন উপর দিকে আপনারা লক্ষ্য করবেন। তো এই জন্য অবশ্যই আপনি এখান থেকে একটু ব্রেকে চলে যাবেন। তো এখান থেকে আমি ব্রেকে চলে যাচ্ছি। ব্রেকে চলে যাওয়ার পর আপনারা অবশ্যই আপনারা প্রোফাইলের ফটোতে ক্লিক করে দিবেন। প্রোফাইল ফটোতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে একটি অপশন চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনি নিচের দিকে একটু কোল্ড ডাউন করে চলে যাবেন। তো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মুড একটি অপশন চলে এসেছে। তো আপনি যদি ডার্ক মুডে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার মেসেঞ্জারটি ডার্ক মুড হয়ে যাবে, যার ফলে আপনি রাত্রি ফোন ইউজ করতে পারবেন, বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার ইউজ করতে পারবেন। কোনো রকম প্রবলেম হবে না এবং আপনার ফোনের ব্যাটারিও কিন্তু সমস্যা হবে না, অনেকক্ষণ চার্জ আপনি কিন্তু পাবেন। তো এখানে যে গোপন সেটিংসটি কাজ শিখবো ফেসবুক মেসেঞ্জারে সেটি আপনার অবশ্যই ভালো লাগবে। তো আমরা যারা ফেসবুকে চ্যাট করে থাকি নর্মাল অবস্থায়, আমরা যদি কোনো মেসেজ সেন্ড করি সেটি কিন্তু অটোমেটিক ডিলিট হয় না সে দেখার পরে। তো আপনি যদি এই কাজটি করে রাখেন, বিশেষ করে এই গোপন সেটিংসটি, তাহলে কিন্তু খুব সহজে আপনি যাকেই মেসেজ সেন্ড করবেন সে যখন দেখবে, দেখার সঙ্গে সঙ্গে কিন্তু সেই মেসেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনাকে কিন্তু কিচ্ছু করতে হবে না। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। তো এই জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে একটি আইডি চুজ করতে হবে। তো আইডি চুজ করার পর অবশ্যই আপনারা মেসেজ অপশনে চলে আসবেন, ডিফল্ট অবস্থায় যেভাবে মেসেজ করেন। তো এখান থেকে অবশ্যই আপনারা আই বাটনে করে দিবেন ক্লিক। তো আমি আই বাটনে করে দিলাম ক্লিক। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে অনেকগুলো সেটিংস চলে আসবে। তো এখানে একটি অপশন দেখতে পাবেন আপনারা, গো টু সিক্রেট কনভারসেশন। তো এখানে অবশ্যই আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে নর্মালভাবে যেভাবে মেসেজ করতে পারেন সেভাবে কিন্তু আসবে। আর হ্যাঁ, কিছু যদি পারমিশন দেওয়ার প্রয়োজন হয় সেই পারমিশনগুলো অবশ্যই আপনি দিয়ে নেবেন ফার্স্ট টাইমে। তো এখানে আসার পর আপনারা কিন্তু মেসেজ করতে পারবেন খুব সহজেই। তো আপনাকে অবশ্যই ফার্স্ট টাইমে যার সাথে এই চ্যাটটি আপনার করবেন সিক্রেট কনভারসেশন, তাকে অবশ্যই আমন্ত্রণ জানাতে হবে, সেও যাতে আপনার সাথে সিক্রেট কনভারসেশন করতে রাজি হয়, তাহলে কিন্তু আপনার এই কাজটি করতে পারবেন, অন্যথায় কিন্তু করতে পারবেন না। ফেসবুক মেসেঞ্জারের লাস্টের যে কাজটি শিখতে চলেছি আমরা সেটি আরও ইন্টারেস্টিং এবং এটি অবশ্যই আপনার কাজে আসবে। তো আমরা যারা ফেসবুক ইউজ করে থাকি প্রত্যেকেই কিন্তু ফেসবুক একটি ইমেল অ্যাকাউন্ট কিংবা নাম্বার দিয়ে ক্রিয়েট করে থাকি একটি আইডি। তো আইডিটি ক্রিয়েট করার পর আমরা সেই ইমেল কিংবা নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে হয় পাসওয়ার্ডটি দেওয়ার মাধ্যমে। তো আজকে আমি আপনাকে এমন একটি সিস্টেম দেখিয়ে দিব, আপনাকে কোনো রকম ইমেল আইডি কিংবা নাম্বার দিতে হবে না। একটি সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে ডিফারেন্টভাবে ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন, যেটা দেখে অনেকে অবাক হয়ে যাবে। তো এই জন্য অবশ্যই আপনি ফার্স্ট টাইমে এই আপনার এখানে ক্লিক করে দিবেন, বিশেষ করে আপনার ফটোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার নিচের দিকে কোল্ড ডাউন করে চলে যাবেন। কোল্ড ডাউন করে চলে যাওয়ার পর ইউজার নেম একটি অপশন পাবেন। তো আপনি অবশ্যই ইউজার নেমে ক্লিক করে দিবেন। তো আমি ইউজার নেমে ক্লিক করে দিলাম। তো অলরেডি আমি একটি ইউজার নেম দিয়ে রেখেছি। তো এখানে এডিট ইউজার নেমে করে দিব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে এসেছে। এখানে কিন্তু কিবোর্ডটি ওপেন হয়ে গেছে। তো অবশ্যই আপনি আপনার নামের সাথে মিল রেখে একটি ইউজার নেম এখানে দিয়ে দিবেন। ইউজার নেমটি যদি এখানে ইউজ করা থাকে, বিশেষ করে কেউ যদি আগে ইউজ করে থাকে, তাহলে অবশ্যই আপনার সংখ্যা অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করে দিবেন। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক আইডির একটি ইউজার নেম হয়ে যাবে। কেউ যদি আপনার আইডি খুঁজতে চায় তাহলে কিন্তু এই ইউজার নেমটি যদি আপনি বলেন তাহলে কিন্তু খুব সহজেই সে খুঁজে পাবে। বিশেষ করে আমি যদি এখন বলি এমডি নাসিম 4045, তাহলে কিন্তু আপনারা আমার এই আইডিটি খুব সহজেই খুঁজে পাবেন। তো এখান থেকে আপনাদের মনের কনফিউশন দূর করার জন্য আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার যে ইউজার নেমটি দেওয়া আছে বিশেষ করে ফেসবুক আইডিতে, সেই ইউজার নেমটি অবশ্যই এখানে আমি লিখবো। লেখার পরে অবশ্যই নিচে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব আমার আইডির। তো আপনি অবশ্যই আপনার আইডির পাসওয়ার্ডটি এবং ইউজার নেমটি দিয়ে দেবেন। দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দেবেন। কিন্তু তো অলরেডি আমার আইডিটি কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন ইউজার নেমের মাধ্যমে, যেটি অনেকটাই আকর্ষণীয় করে তুলবে আপনার ফেসবুক আইডি লগ ইন করার পদ্ধতিকে।
আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লাগলো এবং ফেসবুক মেসেঞ্জারের যে 3টি গোপন কাজ শিখলেন সেটি অবশ্যই আপনার কাজে আসবেন। হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, কারণ আপনার কমেন্টে কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সাথে আবার দেখা হবে নতুন একটি ইন্টারেস্টিং এপিসোডে। আল্লাহ হাফেজ।